আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদুল আজহার এই আমেজ এখনও আছে, তো আশা করি সবার জীবনে ঈদুল আজহার অনাবিল সুখ শান্তি হয়তোটা কিছুটা হলেও করোনার ক্রান্তি লগ্নে কিছুটা ঈদুল আজহার আমেজটা কিছুটা লাঘব করেছে। করোনার যে দুঃখগুলো, বন্যার যে দুঃখগুলো, এই প্রাকৃতিক যে দুর্যোগের দুঃখগুলো কিছুটা হলেও মানুষকে অনুপ্রাণিত করেছে। কিছুটা হলেও অল্প সময়ের জন্য হলেও এটা মানুষকে অবশ্যই মানুষের মনের যে একটা স্যাটিসফ্যাকশন এটা এনে দিয়েছে ঈদুল আজহা। আমাদের মুসলিমদের জন্য দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা সর্বোচ্চ আমাদের একটা বড় ঈদ। তো যাই হোক, ঈদের আমেজ এখনও চলছে, এই জন্য সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। তো আজকের এই ক্লাসে প্রথমে জাস্ট একটু বলে নেব, আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট কিন্তু আসলে আমি আমার ক্লাসটা নেওয়ার আগে জাস্ট আমি একটা জিনিস জানাবো তোমাদের। সেটা হচ্ছে, আমার এই চ্যানেলের নাম ছিল প্রামাণিক ইংলিশ পয়েন্ট। এটা আমি নামটা অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তো আসলে একটা স্বাচ্ছন্দ্যবোধ যাদের কাজ করে, এই জন্য আমি নামটা চেঞ্জ করেছি। এখন প্রামাণিক ইংলিশ একাডেমি ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে TEA এটা দিয়ে সার্চ দিতে হবে। আমি আবার বলছি, আমার চ্যানেলের নামটা এখন হচ্ছে প্রামাণিক ইংলিশ একাডেমি। PE দিয়ে সার্চ দিলেই ইউটিউবে তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তোমাদের, যদি ক্লাসগুলো অনেকটাই তোমাদের ফ্রুটফুল হয়ে থাকে, অবশ্যই তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমাদের কাছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা আমাকে অবশ্যই ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে। আই উইল ট্রাই টু বেস্ট টু বেটার ইন ফিউচার। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই থাকো আজকে আমার সাথে। আমি আজকে যে টপিকসটা আলোচনা করেছিলাম, যে অলরেডি আমি কোশ্চেন ট্যাগ আলোচনা করবো ইনশাল্লাহ। তো অলরেডি আমি পার্ট 1 এবং পার্ট 1, 2 আমি করেছি। আজকে আমি 3 আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আলোচনা করবো 3। তো পার্ট 2তে আলোচনা করেছিলাম, এটা হলো সেটা হচ্ছে 10 নম্বর ছিল এটা। আজকে আলোচনা করবো আমাদের 11, 12, 13 এবং যতটা পারে আর কিছু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে তোমরা সুন্দর করে কোশ্চেনটা একটা বুঝতে পারো। আমি আবার বলছি, নবম দশম শ্রেণীর জন্য এই কোশ্চেনটা একটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে পাস পাওয়া খুবই সম্ভব, অবশ্যই পাস পাবে তোমরা ইনশাল্লাহ। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তোমরা অনুশীলন করবে, আশা করি তোমরা এটা অবশ্যই ইউ মাস্ট অ্যাচিভ দ্য ফুল মার্ক ফ্রম দ্য কোশ্চেন ট্যাগ। সো দ্যাট আমার এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমি বোঝানোর চেষ্টা করব। তো কোশ্চেনটাকে আমি আগে বলেছিলাম, কোশ্চেনটা মানে হলো ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া। প্রাথমিক আলোচনা ছিল যে প্রদত্ত বাক্য যদি অ্যাসার্টিভ থাকে, মানে গিভেন সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়, কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। কোশ্চেন ট্যাগ নেগেটিভ হলে আমাদের কোশ্চেন ট্যাগ যদি প্রদত্ত সেন্টেন্স নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সো দ্যাট অপোজিট হয়ে যাচ্ছে এটা। কিন্তু আমি জাস্ট এর আগে বলেছি, জাস্ট একটু আমি তোমাদের বলে দিলাম এটা। এখানে 11 নম্বর আছে, যদি স্টেটমেন্টে সেলডম, হার্ডলি, স্কার্সলি, এ ফিউ, এ লিটল, নো ওয়ান, নান, নাথিং, নোবডি, নেভার, নট, এগুলো থাকলে কোশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। আমি আবার বলছি, স্টেটমেন্ট মানে যে বাক্যটা দেয়া থাকে, এই বাক্যের ভিতরে অর্থাৎ শুরুতে, মাঝখানে বা শেষে যেখানেই এই শব্দগুলো থাক না কেন, এই শব্দগুলো সেলডম, হার্ডলি, স্কার্সলি, এ ফিউ, এ লিটল, নো ওয়ান, নান, নাথিং, নোবডি, নেভার, নট, এগুলো থাকলে কোশ্চেনটা একটা অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ এই শব্দগুলো দ্বারা সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে। আর যদি স্টেটমেন্টে বাক্যে যদি নেগেটিভ অর্থ প্রদান করে, তাহলে কোশ্চেনটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এই শব্দগুলো থাকা মানেই আমাদের কোশ্চেনটা আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। এখন আমরা আসবো ইনশাল্লাহ 12 নম্বরে, মোস্ট অফ আজ, অল অফ আজ, মেনি অফ আজ।
ইত্যাদি ইকুয়াল টু কোশ্চেন ট্যাগ, আমি সংখ্যা লিখছি কিউ টি, কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হবে উই হবে। স্টেটমেন্টের সাবজেক্ট, প্রদত্ত বাক্যের সাবজেক্ট যদি কখনো এরা হয়, মোস্ট অফ আজ, অল অফ আজ, মেনি অফ আজ হয়, তাহলে কোশ্চেন ট্যাগ সাবজেক্ট হবে আমাদের উই। প্রশিক্ষিত অবশ্যই বুঝেছি আমি যে তাহলে উই হবে, কারণ আসে, আসে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আসের অবজেক্টিভ ফর্ম এখানে আসছে, আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে হলো উই, ওটা হলো প্রোনাউন। সো দ্যাট ওইটির প্রোনাউনটা হবে উই, কোশ্চেন ট্যাগ সাবজেক্ট হবে আমাদের উই, অবশ্যই করতে হবে। এখন হচ্ছে এখানে আছে নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরি, সাম, সামওয়ান, সামবডি, ইকুয়াল টু কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হবে দে। অর্থাৎ এখানে কিন্তু আসলে এটির সাথে এটা কোনো মিল নেই। এগুলো থাকলে হবে কোশ্চেন প্রদত্ত বাক্য ধরে নিতে হবে হলো নেগেটিভ, নেগেটিভ ধরে নিতে হবে। কিন্তু এখানকার কিছু শব্দ এখানে রয়েছে আর এখানকার কিছু শব্দ এখানে নেই। এক কথায় এরা বাক্যের সাবজেক্ট যদি হয় কখনো, এই শব্দগুলো নোবডি, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরি, সাম, সামওয়ান, সামবডি, এরা যদি কখনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে কোশ্চেন থেকে সাবজেক্ট হবে দে। সো দ্যাট প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এগুলো থাকলে আমরা কি করব, ডাইরেক্ট এভরিবডি, এভরিবডি লাইকস মি, সবাই আমাকে পছন্দ করে, তাহলে কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা হবে হলো ডোন্ট দে। তো আমরা এখন 14 নম্বর দেখবো ইনশাল্লাহ। 14 নম্বর আছে এখানে আরেকটা কনফিউশন অনেকের থাকে, যে কনফিউশনটা সেটা হচ্ছে হলো যেখানে হি যে কোনো সাবজেক্ট হতে পারে, বেশ করে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি অথবা সি হতে পারে অথবা ইট হতে পারে, ইট, হি অথবা সি, এক কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রত্যেক সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে তাহলে আমরা কি ধরে নেব। আমরা অনেকে এটা কনফিউশন ফিল করি, যে আমরা জানি যে কোশ্চেনটা করার সময় যদি প্রদত্ত বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বটার মধ্যে কিন্তু কোশ্চেনটা একটা আমাদের করতে হয়। তাহলে আমাদের ভার্বটা কিন্তু অনেক সময় সাইলেন্ট থাকে, সাবজেক্টের পরেই ভার্বটা সাইলেন্ট থাকে, কারণ ভার্বের আদ্যক্ষরগুলো অনেক সময় থাকে না। তাহলে আমরা কি ধরে নেব, তাহলে হি ইজ থাকতে পারে হি অ্যাপোস্ট্রোফি এস, সি অ্যাপোস্ট্রোফি এস অথবা ইট অ্যাপোস্ট্রোফি এস। এক্ষেত্রে এখন এটা যদি হয় তাহলে আমার ধরে নিতে হবে তাহলে হি ইজ হতে পারে, ইট ইজ হতে পারে, ইট ওয়াজ হতে পারে, হি হ্যাজ হতে পারে, কারণ ইজেরও লাস্ট অক্ষর এজ, ওয়াজের লাস্ট অক্ষর এজ, হ্যাজেরও লাস্ট অক্ষর এজ। এখন ব্যাপার হচ্ছে যদি এই ভার্বগুলোর মানে অ্যাপোস্ট্রোফি এস এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা আইএনজি হয় তাহলে এই ভার্বগুলো সাহায্যকারী ভার্বে আসছে, সাবজেক্টের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে এবং তারপর যদি মূল ভার্বের সাথে আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল থাকে তাহলে আমাকে ভাবতে হবে যে এই ইজ, ওয়াজ এবং হ্যাজটা সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে। এখন কোনো কথা নেই, তাহলে আমাকে ভাবতে হবে যে হির পরে যদি হ্যাজ থাকে এক কথায় হিজ আছে, হি অ্যাপোস্ট্রোফি এস তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট ধরতে হবে, তাহলে তো সেটাকে হ্যাজ ধরে করতে হবে। আমি আবার বলছি এটাকে, হির পরে অ্যাপোস্ট্রোফি এস আছে এবং তারপরে একটা মূল ভার্ব পাস্ট পার্টিসিপল আছে, তাহলে ধরে নিতে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে এটা, অর্থাৎ তাহলে এটা আমাকে হ্যাজ ধরে করতে হবে। এখন যদি হির পরে ইজ আছে, আইএনজি আছে, মূল ভার্বের এরপরে আইএনজি, তাহলে কি করতে হবে, এটাকে সাহায্যকারী ভার্ব ধরতে হবে, তখন ইজ দ্বারা করতে হবে। সো দ্যাট হির পরে অ্যাপোস্ট্রোফি এস আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ধরতে হবে তোমাদেরকে এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এটা, অর্থাৎ এটা সংক্ষিপ্ত সাহায্যকারী ভার্ব সংক্ষিপ্ত ফর্ম এগুলো রয়েছে, এগুলো দ্বারা আমাদের কোশ্চেনটা করতে হবে। তাহলে আমরা দেখলাম অনেক কনফিউশনটা আমাদের চলে গেল ইনশাআল্লাহ। তাহলে হি অ্যাপোস্ট্রোফি এস ইকুয়াল টু ইজ, ওয়াজ এবং হ্যাজ, তার পরবর্তী ভার্বের রূপ দেখেই আমাকে ভাবতে হবে কোন ভার্বটা আমি নেব আমি এটা। এখন দে হ্যাড, দে অ্যাপোস্ট্রোফি এস ডি, এখন উড, শুড, হ্যাড, নিড। এখন দেখা যাচ্ছে এগুলো সবগুলো মডেল ভার্ব, এগুলো সবগুলো মডেল ভার্ব, নিডটা মডেল ভার্ব হয়, সাহায্যকারী ভার্ব হয়।
সো দ্যাট যেহেতু এখানে কিন্তু যে কোনো সাবজেক্ট থাকতে পারে, আই, উই, দে, হি, শি, ইট, কারণ মডাল ভার্বগুলোর সাথে যে কোনো সাবজেক্ট এখানে বসতে পারে। সো দ্যাট এই দে অ্যাপোস্ট্রোফিস ডি মানেই মডেল ভার্ব। উড, কুড, শুড, হ্যাড, বিন, নিড এগুলো থাকা মানেই তারপর একটা ভার্ব থেকে প্রেজেন্ট ফর্মে অবশ্যই থাকবে। তাহলে তোমরা শুধু হ্যাড বাদে, হ্যাড যদি থাকে, এটার পর যদি হ্যাড থাকে তাহলে কি হবে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে ধরতে হবে, এটা ব্যতীত আমাদের আর সবগুলো ক্ষেত্রে আমাদের ধরতে হবে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকবে। আমি আবার একটু বলছি, ডেটা সাবজেক্ট অ্যাপোস্ট্রোফিস ডি, উড, কুড, শুড, নিড এরা মডেল ভার্ব। এরা যদি এরকম বাক্যে ব্যবহার হয় তাহলে ধরে নিতে হবে উড, কুড, শুড বা নিড হতে পারে। তোমরা যে কোনো একটা ধর করতে পারবে, কারণ মডেল ভার্বগুলো সবগুলো শেষে ডি আছে। তদ্রূপ তোমাকে উড দ্বারাও করতে পারবা, তুমি কুড দ্বারা করতে পারবা, শুড দ্বারা করতে পারবা, নিড দ্বারা করতে পারবা, কোনো অপশন নাই ইনশাল্লাহ মডেল ভার্বের ক্ষেত্রে। কিন্তু হ্যাড এমন একটা ভার্ব পাস্ট পারফেক্ট ব্যবহার হয় যদি দে অ্যাপোস্ট্রোফিস ডি হয় তাহলে, এবং তারপর যদি পাস্ট পার্টিসিপল হয় তা ধরে নিতে হবে তোমাকে এটা হেডে আসছে। তাহলে হেড দ্বারাই তোমরা কোশ্চেনটা একটা আমাকে করতে হবে। যেরকম দে হ্যাড গন টু স্কুল, তাহলে হ্যাডেন্ট দে। আচ্ছা, আই অ্যাপোস্ট্রোফিস ডি, আই হ্যাভ, এটা সহজ জিনিস, এটা হ্যাভ দ্বারা করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে থাকবে এটা, তখন প্রেজেন্ট পারফেক্টে থাকতে পারে, অথবা তোমার হলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে এটা। সো দ্যাট এটা থাকা মানে কোনো কথা নেই, হ্যাভ দ্বারা আমাকে করতে হবে কোশ্চেনটাকে, ভার্বটা। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেনটা যদি হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো পিবি ওয়ান দ্বারা শুরু হয়, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হচ্ছে, তারপর তোমার হলো নেভার দ্বারা শুরু হচ্ছে, ডোন্ট দ্বারা শুরু হচ্ছে। এগুলোর দ্বারা যদি শুরু হয় তাহলে কোশ্চেনটা হলো উইল ইউ অথবা ক্যান ইউ। আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যদি কোনো বাক্য ডন্ট দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হয়, পিবি ওয়ান দ্বারা শুরু হয়, যেরকম ক্লোজ দ্য ডোর, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট প্লে ইন দ্য সান, তারপর নেভার টেল এ লাই, এগুলো কিন্তু ইম্পারেটিভ বাক্য। এগুলি ইম্পারেটিভ বাক্য যদি এ ধরনের ভাবে শুরু হয়ে যায় তাহলে কোশ্চেনটাকে আমার কি হবে, কোশ্চেনের সাবজেক্ট, কোশ্চেনটাকে উত্তরটা হবে হচ্ছে উইল ইউ অথবা ক্যান ইউ, যে কোনো একটা তোমরা দিতে পারো। কিন্তু লেটটাও কিন্তু ইম্পারেটিভ দ্বারা শুরু হয়। লেট যদি থাকে কোনো বাক্যের প্রথমে, এটা কিন্তু এক ধরনের ইম্পারেটিভ বাক্য। এটা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেট যদি থাকে, লেটের পরিবর্তে অবশ্যই শ্যাল, আর এখানে অ্যাপোস্ট্রোফিস এস মানে আছে সাবজেক্ট উই, সো দ্যাট লেটাস থেকে শ্যাল উই হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এটা আশা করি বুঝেছো তোমরা। তো প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ, কোনো ভয়ের কারণ নেই। তোমাদেরকে অনেকটা অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমাদের প্রাথমিক রুলসগুলো, প্রাথমিক যে ট্রিকগুলো দেওয়ার চেষ্টা করেছি কোশ্চেনটা করার ক্ষেত্রে। তো রুল এ পর্যন্ত শেষ করেছি ইনশাল্লাহ। এখন আমি পার্ট 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত যাব। জাস্ট অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে অথবা 11 বা 12 মিনিটের মধ্যে তোমাদের এখন মডেল কোশ্চেন করাবো জাস্ট ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই পরবর্তী কন্টেন্টগুলো দেখার আমন্ত্রণ থাকলো। এখন আমি যেহেতু প্রাথমিক ধারণাগুলো দিয়েছি, তোমরা অবশ্যই কোশ্চেনটাকে পার্ট 1, 2, 3 দেখবে, তাহলে প্রাথমিক ধারণা পেয়ে যাবে। 4, 5, 6 এবং পরের কন্টেন্টগুলো জাস্ট মডেল কোশ্চেন ভিত্তিক আমি তোমাদের অনুশীলন করে প্র্যাকটিস করে আমি বুঝিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত দেখাবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক করবে। সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।